একক নির্ণয় করেছিলাম তো, প্রাথমিক রাশির এককগুলো মেন ছিল। হ্যাঁ, তারপর কি ছিল, সেই প্রাথমিক এক রাশির এককগুলো দিয়ে কি তৈরি করছিলাম আমরা, লব্ধ রাশির একক করছিলাম। ওই 7টা প্রাথমিক রাশির একক ছিল, সেখান থেকে বিভিন্ন লব্ধ রাশিগুলোর একক তৈরি করছিলাম। সেম এখানে হবে, 7টার মেন রাশির মাত্রা থাকবে, তাদের সাহায্যে বাকি লব্ধ রাশিগুলোর মাত্রা আমরা এর একটাই মাত্রা, কোনো এসএসসি হয় না, মাত্রা একটাই। চিহ্ন থাকবে। হ্যাঁ চিহ্ন থাকবে। হ্যাঁ, চিহ্ন থাকবে অবশ্যই। লেখো মাত্রা, পরের পয়েন্ট ডাইমেনশন লেখো মাত্রা। মাত্রা কাকে মানে প্রাথমিক রাশিগুলোর মাত্রা লিখি। হ্যাঁ, আগে মাত্রা সকালে কাছে পড়ে প্রাথমিক রাশি কি, প্রাথমিক রাশি তার কি মাত্রা, ওই চিহ্ন মানে কি, এখানে মাত্রা লেখানো হবে। কি হবে মাত্রা? দেখো মাত্রা লেখা 1 নম্বর হচ্ছে কি, প্রথম মাত্রা কার মাত্রা হবে, লেন্থ। লেন্থ, লেন্থের মাত্রা মানে, লেন্থ মানে কি, লেন্থ মানে কি দৈর্ঘ্য, মাত্রা কি দৈর্ঘ্য, ইংরেজি কি লেন্থ, মানে মাত্রা হবে, মাত্রা হবে কি এল। মাত্রা কোথায় বসে? মাত্রা এল দেওয়ার পর একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। দৈর্ঘ্য, আবার কি মনে করো মাস, মাস মানে কি, মাস মানে এম দ্বারা বড় এম, বড় হাতের এম, এগুলো সব মনে রাখতে হবে। আমি জানি। ভর ভর তাহলে লিখবো কেন স্যার? টাইম, টাইম সময়, সময়। এর হাতে টি, টাইম ও টাইম মানে সময়, মানে এটা হবে বড় হাতের টি। টি। বড় হাতের এবার লেখো 4 নম্বর, উষ্ণতা, টেম্পারেচার। বড়দের কি? কে বড় হাতের কে বা আরো কিটা আছে, থিটা বলতে প্রকাশ করা হয়, প্রকাশ পরে আসবে। কে বা থিটা দেবো, কে কি হবে এটা, কে বা আর এটা হয় থিটা, কি হয় থিটা দ্বারা বসো। তাহলে এটা থিটার চিহ্ন। কিউ 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 না, কিউ না, কিউর মতো। এই থিটা। তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আই, আই দ্বারা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই বা এ, কোথাও কি জানতে পারবে না। বড় হাতের আই, সব বড় হাতের, অথবা আইও ব্যবহার করা হয়, আই বা এ দুটো ব্যবহার করা হয়, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রা। দীপন প্রাবল্য কি, দীপন প্রাবল্য বা আলোক তীব্রতা, যা কিছু নাকি একটা আছে বেশ, তাই না। দীপন প্রাবল্য, আলোক তীব্রতা, তীব্রতা না তো দীপ্তি, দীপ্তি, দীপ্তি ওই একই, সব একই মানে। তীব্রতা বা দীপ্তি। দীপন প্রাবল্য, দীপন বলে সি, কি দিয়ে বসাবো, সি। পদার্থের পরিমাণ মোল, এম না এমএল ও মোল একই। দীপন প্রবন্ন, প্রাবল্য, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ মানে কি, একক কি ছিল ওর, মোল, তার জন্য এটাও মোল। নিচে লেখো মাত্রা কাকে বলে, সব দিচ্ছি, বুঝে দিচ্ছি। হ্যাঁ স্যার। বলে স্যার মাত্রা কাকে বলে, মাত্রা কাকে বলে ইম্পর্টেন্ট সময়। যে কোনো ভৌত রাশিকে দেখো, কোনো ভৌত রাশিকে মানে এখানেও কি হবে, লব্ধ রাশির এক মাত্রাগুলো গঠিত হবে কি হবে, মূল রাশির সাহায্যে বা প্রাথমিক রাশির সাহায্যে। কোনো লিখে দিচ্ছি না, কোন ভৌত রাশিকে মূল রাশির সাহায্যে, অবশ্যই মূল রাশির সাহায্যে, ঠিক আছে, মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময়, ঠিক আছে, বা প্রকাশ করার জন্য, প্রকাশ করার সময়, যা খুশি প্রকাশ করার সময় কোন ভৌত রাশি, অন্য একটা মূল রাশি বাদে আর কি বলা আছে, ঠিক আছে। কোন ভৌত রাশিকে মূল রাশির সাহায্যে সাহায্যে লিখে দিন কেন, তুমি লিখে কিছু নেই লিখতে গেলে লিখে লিখে
সাহায্যে প্রকাশ করার সময় মূল রাশিগুলিকে যে ঘাতে উন্নীত করতে হয়, যে খাতে উন্নীত উন্নীত করতে হয় তাকে মাত্রা বলে, যে হাতে কি স্যার? তাকে মাত্রা বলে। একটু ভূতমিটা এগিয়ে দিই, এখন আমরা শেষ করি, দুটো শেষ করবো। টোটাল ভৌতিক কটা চিত্রা অনেক ছোট আছে, ছোট লাগে না এটা অনেক ছোট আছে। কোন ভূত রাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময়, কোন ভূত রাশিকে মূল রাশির সাহায্যে প্রকাশ করার সময় মূল রাশির সাহায্যে প্রকাশ করবো, যে কোনো রাশিকে আমরা। চলটা বলতে বোঝানোর জন্য বলছি আমি। বেগ কি লিখছি আমি? ব্রেক বেগ সমান কি? জাস্ট বোঝানোর জন্য বলছি বেগ, ঠিক আছে? মিটার পার তাই বেগ সমান কি? শুধু সরণ বাই সময় সময় মিটার পার সেকেন্ড। সরণ কি রাশি? সরণ মানে কি এখানটায়? হ্যাঁ? সরণ মানে কি? কারণ হচ্ছে ভেক্টর আছে দৈর্ঘ্য। দুই দৈর্ঘ্য প্রাথমিক আছে, প্রাথমিক রাশি, দৈর্ঘ্যের মাত্রা কি? সময় প্রাথমিক আছে। হ্যাঁ, সব প্রাথমিক রাশি এখানটা দেখিস তো। একটা বেগ তৈরি রাশি তৈরি, ভৌত রাশি তৈরি হচ্ছে সরণ বাই সময় দ্বারা। দুই প্রাথমিক তাহলে এর বেগের মাত্রা কি হবে? তাহলে বেগের মাত্রা কি হবে? মাত্রা সমান কি হবে? সরণের মাত্রা উপরে, এল সরণের মাত্রা বাই নিচে মাত্রা সময়ের লিখবো এটা সময়ের মাত্রা। ধরন লিখবো এটা লিখে রাখো, বুঝি নাও। জাস্ট একটা বলে দিই, একটা লিখে রাখো, একটা লিখে রাখো। একটা লিখে রাখো, তারপর আমি সব বলছি। সরণের মাত্রা কি বের করেছি আমি, আমরা প্রথমে করেছি এল এল, এল। এল তো সময়ের মাত্রা কি? টি টি। সময় মাত্রা টি। হ্যাঁ টি মাইনাস 1 তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখবো, এল গুণিতক এর টি টাইপ পাশে লিখলে এল টি উপরে দেবো মাইনাস। আমরা যদি কি 1 বাই এক্স কে কি লিখি, ওরা এক্স মাইনাস 1 লিখি না? হ্যাঁ, মাইনাস 1 হয়ে যায় না? তারপর এক্স 1 বাই এক্স স্কোয়ার সমান কি এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হয় না? হ্যাঁ, এরপরে কিছু নেই, মানে এল টি এর মধ্যে কোথায় কি আছে? 1। এটা গুণ, এটা ভাগ আছে, গুণ আকারে লিখলে হয়ে যাবে কি? এটা মাইনাস 1। তাহলে দেখো এগুলো এল দিয়ে দাও, এটা এখানে মাইনাস টির উপরে কিছু নেই, মানে 1 আছে। তাই এটা ভাগ আছে, গুণ আকারে লিখলে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে উপরে। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছিস? অফ বিভিন্ন লব্ধ রাশির মাত্রা কত? মাত্রা নির্ণয়, মাত্রা গঠন, যা খুশি কর। চলো দেখ 1 নম্বর। ফান্ড অফ ফাউন্ডশন নাকি আমরা প্রথমে কি করেছিল? আচ্ছা, মনে রাখবে এগুলো কি? দৈর্ঘ্য, মেন জিনিস, 4টে জিনিস মাথায় রাখবো। দৈর্ঘ্য মানে কি? সরণ, দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ সব একই। দৈর্ঘ্য, তারপর কি ছিল? ভর। ভর কি ছিল? এম। টাইম কি ছিল? সময়। টি পাশে এগুলো রেখে রাখো তাহলে। এই তিনটে অ্যাকচুয়ালি এই তিনটেই কাজে লাগবে এখন মোটামুটি, বেশিরভাগ ক্ষেত্রে তিনটে লাগবে। তিনটেই করবে। দেখো ক্ষেত্রফল, প্রথমে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য। এল গুণিতক এল সমান কি হবে? এল স্কয়ার এল স্কয়ার। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমরা মাত্রা অ্যাকচুয়ালি তিনটে জিনিসে লেখা হয়, এই তিনটে সাহায্যে মাত্রা লেখা হয়, এম এল আর টি দ্বারা। ঠিক আছে? তাহলে এখানে এম নেই তো, এম টা 0 লিখতে পারি, অত বড় লিখবো কেন? এল স্কয়ার লিখতে পারি তো, এল স্কয়ার এল স্কয়ার টি তো নেই তো, টি তো 0 লিখতে পারি। এটা লেখা যায় স্যার এত লিখবো অনেক সময়, এটা লেখা থাকে পরীক্ষার খাতায়। এটা কিসে রাখো? ক্ষেত্রফল হ্যাঁ, আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তারপরে দৈর্ঘ্য সব তো দৈর্ঘ্য, মানে এল ইন্টু এল ইন্টু এল, কিছু এল ইন্টু এল ইন্টু এল, মানে এটা হবে কত? এল এর কিউব। বা বলতে পারি এটা এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার 0 যে কোনো একটা 3, যে কোনো একটা 0। অবশ্য তিনটে আসবে না, তিনটে আসবে না, পরপর আস্তে আস্তে আসবে। রুকো, দেখো ঘনত্ব। ঘনত্ব মানে কি? ভর বাই, আয়তন আস্তে আস্তে আসছে এবার, ভর বাই আয়তন।
ভরের একক কি, ভরের মাত্রা কি, হুম? ভরের মাত্রা কি, এম এম। উপরে হবে কি, এম। এম আয়তনের মাত্রা কি, এটা বের করলাম, এল স্কয়ার আয়তন, আয়তন, আই ভিজুয়ালাইজ এল কিউব দেবো, কি দেবো তখন, এল কিউব এল কিউব। নিচে দেখো এল কিউব, দারুণ। এম এল মাইনাস 3, এই 3টা উপরে উঠলে মাইনাস 3 গুণ আকারে আছে, বা এখানে দিতে পারো, পাশে লিখে দিতে পারো কি, পি 0। ভেলোসিটি, বেগ, বেগ বেগ বের করো, বেগ বেগে বলো আমাকে। এল ইন্টু টি মাইনাস ওয়ান ত্বরণ সমান বেগ বাই সময় এম শূন্য দিতে পারো এটা, এল কি ভাবে লিখতে হবে? বুঝা যাচ্ছে, হুম। বুঝা যাচ্ছে, এল টি মাইনাস 1, এল টি মাইনাস 1 করলে হবে। এই এম না দিলেও হ্যাঁ, যদি যদি দিয়ে দেয় মাইনাস, বাই চান্স এরকম এটা দিয়ে দেয়, কাজ কিসে রাখো, বেগে মাত্রা, বেগের এল ইন্টু টি মাইনাস ওয়ান কি হয়েছে, মাইনাস টু তো ত্বরণ কত দেখি, অন্য কথা, হ্যাঁ? টি মাইনাস টু ত্বরণ মানে কি, বেগ বাই সময়। এল ইন্টু টু বেগ বাই সময়। বেগের মাত্রা কি হবে একটু আগে, ওই তো এল টি মাইনাস 1, বাই সময়ের মাত্রা কত, টি, তাহলে হবে তো এল টি মাইনাস টু কি রে আমি তো করছি আমি একটা মাইনাস, এখানে মাইনাস 1 আছে, আবার একটা মাইনাস উপরে উঠছে, এল টি মাইনাস 2, বা এখানে এম 0 দিতে পারো সামনে একটা এম 0। 6 নম্বর কি, নিউটন বল মানে কি, ভর গুণিতক ত্বরণ ত্বরণ, এটা সহজটা। ভরের মাত্রা কি, এম ইন্টু ত্বরণ মানে কি, একটু বের করলাম, কি বের করলাম, টি মাইনাস টু এল টি মাইনাস, টি মাইনাস টু এরকম এম এল টি মাইনাস দেখছি এবার, এবার তিনটে এসে গেছে, দেখ তিনটে এসে গেছে, এম এল টি মাইনাস 2। কি জিনিস ভাবছি, তোরা ভাবছিস কি কঠিন জিনিস, হ্যাঁ হ্যাঁ, সবার থেকে কঠিন আছে কোনটা জানি এখন কি কঠিন কিছু নেই এগুলো, এটা শুরু। দেখো ভর বেগ কি হবে, 7 নম্বর, ভর ইন্টু বেগ ভর বেগ, ভর গুণিতক বেগ বেগ। ভর মানে কি, এম, এম বেগ মানে কি, কোথায় রে, এল টি মাইনাস ওয়ান এটা এল টি মাইনাস 1, এটা ছিল এল টি মাইনাস 1 আর এমটাকে যুক্ত করা হয়েছে, তাহলে এল টি মাইনাস 1, তাহলে এম এল টি মাইনাস 1 এম আর চাপ লেখো, চাপ 8 নম্বর তো, চাপ, চাপ সমান কি, আচ্ছা, বলের মাত্রা কি ছিল একটা একবার বললাম, বলের মাত্রা এই তো এম এল টি মাইনাস 1, না হ্যাঁ মাইনাস টু 2, বল ইন্টু ত্বরণ, হ্যাঁ, তাহলে উপরে ছিল এম এল টি মাইনাস 2, ক্ষেত্রফল এল স্কয়ার এল স্কয়ার নিচে থেকে বের করতে হবে, তুমি চাপের মাত্রা জানিস না, আমি নিচে থেকে বের। তাহলে সমান এটা আসবে এম এল, এখানে 1 আছে উপরে, এখানে কত 2 আছে, 1 মাইনাস 2 মানে কত, থ্রি মাইনাস 1, থ্রি ওয়ান মাইনাস ওয়ান উপরে এলের মাথায় কি আছে, 1, কিছু মানে 1, নিচে এলের মাথায় কি তো 2, দুই তাই এই দুইটা উপরে উঠলে কি হয়, এক মাইনাস 1 হচ্ছিল, তাহলে 1 মাইনাস, এখানে 1, এর বদলে 1 মাইনাস 2 লিখতে পারি এখানটায় কি, ইন্টু টি মাইনাস 2, বা এটা লিখবো এম এল মাইনাস 1 টি মাইনাস 2। সব আবার আছে, এগুলো সব আবার আছে, তারা লিখে দিই এগুলো কি, এগুলো কিন্তু আবার আছে, পরে তো পরের অধ্যায়ে হ্যাঁ, এখন থেকে দেখে রাখলো ভালো, দেখো মুখস্থ করার চেষ্টা করো এখন থেকে। চাপ 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 চাপের পর খাপ, চাপের পর খাপ, তারপরে ক্ষমতা ক্ষমতা আছে, ক্ষমতা করো, না ক্ষমতা না, ক্ষমতা না, আগে করতে হবে কার্য, তারপর কার্য লেখো, কি লেখো, কার্য কার্য না হবে তো, কার্য, ক্ষমতা মানে কার্য বাই সময়, না কার্য করতে হবে, কার্য মানে কি, বল ইন্টু সরণ, কি রে বলতে পারছিস না কেন, বলের মাত্রা কি ছিল, এম এল টি মাইনাস টু 2, বল, সরণ মানে কত, সরণ মানে কি, দৈর্ঘ্য তো,
এল দেখো মানে এল না হবে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এম এল টু টি মাইনাস টু। তোরা কর, তোরা ক্ষমতা কর, স্যার কি বল ক্ষমতা কর, বলে দিতে হবে ক্ষমতা, বলে দেবো সূত্রটা বলে দেবো ক্ষমতা কি, হ্যাঁ কার্যবাহী সময় কি করছিস? ml কে মাইনাস t মাইনাস 3 ঠিক আছে, পৃষ্ঠটান নতুন নতুন তোমাদের আছে এগুলো, পৃষ্ঠটান বলে দিচ্ছি আমি কিটা, পৃষ্ঠটান মানে কি বলে দিচ্ছি। পৃষ্ঠটান সমান বল বাই দৈর্ঘ্য। এম এল এর পাওয়ার 0 হবে -2 গুড, এমটি মাইনাস টু, এমটি শক্তি কি হবে, শক্তি শক্তি, হ্যাঁ দেখো কার্য সমান শক্তি, শক্তি সমান কার্য। শুধু কার্য, হুম। কার্য সমানটা জানি না। হুম। বল বল সরণ ml t মাইনাস ml2 minus 2 এমএল 2 t minus 2 হ্যাঁ শক্তি সমান কার্য, তাহলে শক্তির মাত্রা কি হবে, কার্যের মাত্রার সমান। তার লাস্ট কথা দেখি, গতি শক্তি, অতিরিক্ত শক্তি। গতি শক্তি আর শেষ যা গতি শক্তি। বই দিয়েছিস, ও নো দিয়েছিস? তো বই নাম এটাই গতি শক্তি সমান হাফ ইন্টু হাফ, সংখ্যাগুলো রাখা হবে না, যখন এ হবে সংখ্যাগুলো রাখবো না, ঠিক আছে, হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, বেগ স্কোয়ার হাফ মানে এমনি হাফ 1/2 হাফ ইনটু এম ভর ইন্টু বেগের হোল স্কোয়ার, অর্থাৎ বাকি হাফ, হাফটা বাদ দাও, হাফটা তো সংখ্যা, ওর আবার কি মাত্রা ছেড়ে দাও, তো তাহলে কার কার বের করতে হবে, এম আর বেগ। মাত্রীয় বিশ্লেষণের প্রয়োজনীয়তা, মাত্রীয় বিশ্লেষণের প্রয়োজনীয়তা কি? যে 1 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে তোমাদের বিভিন্ন সমীকরণের, দেখো বিভিন্ন সমীকরণের সত্যতা বিচার করার জন্য, সমীকরণের সত্যতা বা কারেক্টনেস ঠিক করা, সত্যতা বিচার করা, বিভিন্ন সমীকরণের সত্যতা বিচার করা হচ্ছে 1 নম্বর। এখান থেকে একটা ব্যাখ্যা হবে, একটা করবো আমরা। 1 নম্বর সমীকরণ লেখো, প্রশ্ন দেবে এরকম, বিভিন্ন সমীকরণের মাত্র কি বললাম সত্যতা আমরা কি করবো, বিচার করবো, সমীকরণ ঠিক আছে মাত্রা কত দেখতে হবে, ঠিক আছে কিনা। প্রথম প্রশ্ন, ইকুয়াল টু এম সি স্কোয়ার, ইকুয়াল টু এম সি স্কোয়ার আছে সূত্র, সমীকরণটি সত্যতা মাত্রার সাহায্যে মাত্রা বিশ্লেষণ করে বিচার করো, মাত্রা বিশ্লেষণ করে বিচার করো। প্রশ্ন আসবে কিরকম, ইকুয়াল এম সি স্কোয়ার, সমীকরণটির সত্যতা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে একটা হয়ে যাচ্ছে আজকে, মাধ্যমে বিচার করো বা দেখো। সেখানে সমীকরণটা আগে লিখবে, ই ই কি ইকুয়াল টু এম সি স্কোয়ার, ঠিক আছে। ই মানে কি এখানটায় লিখতে পারো, ই মানে কি শক্তি, এনার্জি, তাই তো, শক্তি সমান এম মানে কি এখানটায় ভর গুণিত এটা কি, সি মানে কি আলোর বেগ, মানে বেগ, আলোর বেগের হোল স্কয়ার, কি এটা আলোর বেগের হোল স্কয়ার, মানে বেগ, আলোর বেগ মানে কি বেগ, শক্তির মাত্রা কি একটা জানলাম আমরা কি
এক পাশে লিখবো এলএইচএস বা বাম পক্ষ, এক পাশে লিখবো কি শক্তি, ঠিক আছে, আর পাশে লিখবো ভর ইন্টু, আর এক পাশে ই আছে, ই এর মাত্রা বা ই মানে কি, এক পাশে লিখবো শক্তির মাত্রা। আমরা জানি একটু করেছি, দেখ শক্তির মাত্রা মানে ই। একটা কি করেছিলাম, শক্তি মানে কি ছিল, এনার্জি মানে কার্য, কার্যের মাত্রা কি ছিল, কার্য মানে ছিল কি ছিল, শক্তি মানে কার্য, বল ইন্টু সরণ মানে এম এল টু টি মাইনাস টু। শক্তি মানে কি কার্য, পাশ লিখতে পারো কি শক্তি, তো না যদি মনে থাকে শক্তি মানে কার্যের মাত্রা আমরা জানি, কার্য মানে কি বল ইন্টু সরণ। তাহলে এখানটা কি হবে, বল মানে কত, M-L-T-2 গুণিতক এস মানে কত, L2 -2। আবার আমি দেখবো মানে শক্তির মাত্রা আমরা জানি এটা, এবার এইটার মাত্রা দেখবো, ভর আর বেগের মাত্রা দেখবো কত আসছে, ঠিক আছে, বুঝতে পারছি না কি বলছি আমি, দুটো মিলে দেখবো। RHS দেখো, RHS রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ ডান পক্ষ। RHS কি আছে, ভর গুণিতক কি আছে, ভর গুণিতক কি আছে, বেগ। অ্যাকচুয়ালি আলোর বেগ মানে বেগ, বেগের হোল স্কয়ার। আলোর বেগ মানে কি, বেগ, তো সেটাও তো বেগ। ভরের মাত্রা কত, m, বেগের মাত্রা কত, LT -1 তার হোল স্কয়ার। তাহলে বললাম M-L-2T -2 মিলে গেছে, দেখো মিলে গেছে না, তাহলে বলবো অতএব সমীকরণটি মাত্রাগত ভাবে ঠিক। নিচে লিখবো অতএব LHS সমান RHS, অতএব দেবো ইকুয়াল টু, যে লিখবো ইকুয়াল টু MC স্কয়ার, সমীকরণটি মাত্রাগত ভাবে ঠিক, কত ভাবে ঠিক বা সঠিক। প্রশ্ন চিত্রে দেখবি, প্রশ্নগুলো প্রচুর আছে প্রশ্ন চিত্রে তোমাদের। সমীকরণটা ছিল ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এক পাশে ই মানে কি শক্তি বলে দিচ্ছি, এখানে সি মানে শক্তি, শক্তি মানে এম মানে কি ভর, সি মানে আলোর বেগ, সি দিয়ে আলোর বেগ প্রকাশ করি আমরা, পড়েছি অলরেডি, আলোর বেগের হোল স্কয়ার পড়ি তো। বেগ মানে কি, আর বেগ আলোর বেগ হলেও কি সেটা তো বেগ, তো বেগের মাত্রা কি, বেগ মানে কি সরণ বাই সময়, মানে LT মাইনাস শক্তির মাত্রা আমরা জানিয়ে পড়ি। শক্তি মানে কি কার্য, তাহলে কার্যের মাত্রা বের করে নিলাম, সেটা শক্তি মাত্রা বসিয়ে দিলাম। তারপর RHS কি করলাম, এটা বাকি আছে কোনো, M ইন্টু ভর ইন্টু কি, বুঝতে পারছিস, ভর ইন্টু বেগের স্কয়ার, মানে M সমান M ইন্টু ভর মানে M ইন্টু বেগ মানে LT -1 তার হোল স্কয়ার, ML2T -2, ঠিক আছে। পড়ে গেছে এগুলো, পড়ে গেছে, 2 নম্বরের প্রশ্ন পড়ে গেছে একটা। চলো একটা হোক, তাহলে আমি কি কোষে দেখাতে হবে না সূত্রের ভিতরে শুধু লিখে দিতে হবে? এই তো এরকম করতে হবে তো, 2 নম্বর বলবো শুধু, 2 নম্বর পড়বে না, এটা দেখাতে হবে শক্তির মাত্রা আমরা জানি, শক্তির মাত্রা কি, ঠিক আছে। এটা প্রমাণ করো F সমান M ইন্টু A, সরি F সমান M ইন্টু A, সমীকরণটি সততা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বিচার করো। এখানে কি F সমান কি লিখো, F সমান কি M ইন্টু A দেওয়া আছে, তাই তো, বা এখানে বলতে পারি আমরা বল সমান কি দেওয়া আছে, ভর ইন্টু কি ত্বরণ। LHS কি দেবো, F মানে কি, F এর মাত্রা আমরা জানি কি, F মানে বলের মাত্রা মানে কি M-L-T -2, ডাইরেক্ট লিখে দিলে বসে, হ্যাঁ ডাইরেক্ট লিখে দিবি, সেই একই ব্যাপার। বল ভর মানে কি ত্বরণ, M বল মানে ভর মানে M, আর ত্বরণের মাত্রা কি LT -2। মনে করো মনে নেই আমার, এর মাত্রা মনে নেই, কি করবি এগুলো, ভরের মাত্রা জানিস তো M, হ্যাঁ, ত্বরণ, আমার ত্বরণের মাত্রা আমার মনে নেই, কিন্তু জানি ত্বরণ সমান বেগ বাই কি সময়, বেগের মাত্রাও মনে নেই আমার, M ইন্টু বেগ মানে কি জানি আমরা, সরণ বাই
সময় বাই সম সময়, বা এম ইন্টু সরণ বাই, এখানে কি হবে, সময়ের স্কয়ার। তাহলে কি সেম, এখানে এম, এটা সরণ মানে এল, সময় মানে কি টি মাইনাস টু করে চলে আসবে। এইভাবে করতে হবে সব। আমি জিনিস বেসটা শিখতে হয়, এই জন্য সব থেকে প্রথম থেকে শিখতে হয়। আর দরকার নেই কিছু মনে রাখার দরকার নেই, তোমার কিছু মনে রাখার দরকার নেই, প্রসেস শিখে নাও, মেন বেসিক জিনিসগুলো মুখস্থ করো। আসবে এগুলো, বলটল গুলো যখন আসবে তখন আবার এগুলো রিভাইজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু অঙ্কের মতো প্র্যাকটিস করতে হবে ভৌতবিজ্ঞান। বারবার বলছি, আমি এমনি বলি না যে অঙ্ক ভৌতবিজ্ঞান থেকে, অঙ্কের থেকে ভৌতবিজ্ঞান অনেক গুণ কঠিন সাবজেক্ট। এগুলো মাত্রা এটা বেরিয়ে গেলে বাসে, আর এইচএস কি লিখবো, আর কি লিখবো, ভর ইনটু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ। ভরের মাত্রা কত, এম, এর মাত্রা লিখতে হবে, ত্বরণের মাত্রা কত, এল টি মাইনাস টু, এটাকে বেঁধে দিলাম, এল টি মাইনাস টু, হয়ে গেছে আর কি, একই ব্যাপার এগুলো। কত লিখবে, এল এইচ এস সমান আর এইচ এস, অতএব এফ সমান এম ইন্টু এ, সমীকরণটি মাত্রা কত হবে, ঠিক। এগুলো ভিডিওগুলো আরেকবার দেখবি না ইউটিউবে, বারবার থেকে এই সমীকরণগুলো আসবে। ভি সমান ইউ প্লাস এটি, ভি মানে বেগ, এখানে ভি মানে বেগ, ইউ মানে কত বেগ, ইউ মানে বেগ, প্রাথমিক বেগ, ঠিক আছে। এ সমান কি, ত্বরণ। এটা ত্বরণ, টি সমান সময় টি সমান সময় না, সেই তো। দেখি কে পারে, বুদ্ধি খাটে করে। তো কি পেলি তোরা, এল টি মাইনাস ওয়ান প্লাস -1 + 2 এ হ্যাঁ এল টি মাইনাস ওয়ান প্লাস এল ইন্টু টি মাইনাস এল ইন্টু টি মাইনাস 1 ওয়ান, দুটো হয়ে গেছে তো, দুটো হলো তো, হয়ে গেছে, দুটো হয়ে থাকলে কি আছে, দুটো তো একই একই একক এসছে না, এল এইচএস দেখো, তাই দেখ। মাথায় ঢুকলো। কি করেছিস, দেখি কি করেছিস, আর এসএস পারিনি। এল টি মাইনাস ওয়ান, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ দেখা দেখ, ভাই ভালো করে ভালো করে কি করছিস, বেগের মাত্রা, বেগের মাত্রা মানে ভি, ভি এর মাত্রা, বেগ মানে কি জানি না, মনে করো আমি, সরণ ভাই সমান, সরণের মাত্রা কত, এল টি, মানে কি পেলাম, এটা এল টি বেড়ে গেল। আর এইচএস নেবো, কি আছে এখানটা, আর এইচএস কি আছে, ইউ প্লাস যোগ করলে এল টি এর, হ্যাঁ দুটো এমসা দেখ ভালো দেখ, দেখে নে, ইউ মানে কি বেগ, এর মাত্রা কত হবে, বেগ মাত্রা কি এল টি প্লাস, এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি, মাত্রা ত্বরণ মানে কি বেগ বাই সময়, এল ইন্টু টি মাইনাস টু, এল ইন্টু টি মাইনাস টু টি মাইনাস টু ইন্টু, আর টি মানে কি সময়, সময় মাত্রা কত, টি তাহলে ভাই কি আছে, এল টি মাইনাস ওয়ান এই দুটো প্লাস আছে, দুটো লাগবে এল টি মাইনাস, স্যার দুটোই তো আছে, এটা তো কি আছে, দুটো যোগ করলে কি হবে, টু এল টি মাইনাস ওয়ান, সেখানে তো একটা আছে, এখানে ওটা দুই একদম সংখ্যা, ধ্রুবক ধ্রুবক সংখ্যা, এটা কি ধ্রুবক ধ্রুবক, বাস আমার লিখবে এটা এল টি মাইনাস, বেরিয়ে গেছে, ধ্রুবক তো সংখ্যা দেওয়া হতে পারে, আছে মানে লিখবি অতএব ইয়া এল এইচ এস সমান, তবে ঠিক এই সেটা কি সংখ্যা, এটা ধ্রুবক, ধ্রুবক বাদ দিত, ধ্রুবকটা বাদ দিয়ে দাও, এক নম্বরটা করা যায় নাকি, হুম কি আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, স্যার দাঁড়া একটু এটা তুলে নিতে হবে। আচ্ছা অন্তিম বেগ, অ্যাকচুয়ালি ভিটা কি অন্তিম বেগ, ইউটাকে বলা হয় কি বেগ, প্রাথমিক বেগ। এটা কি ত্বরণ,
এসটা কি সরল বা দূরত্ব দেখো তাহলে দেখো বাম পক্ষ লেখো এলএইচএস কি আছে বলতে এলএইচএস কি আছে ভি স্কয়ার ভি স্কয়ার ভি মানে কি মানে বেগ বেগ। এখানে ভি এর মাত্রা দেখো ভি স্কয়ারের মাত্রা কি হবে এটা ভি স্কয়ারের মাত্রা। বেগের মাত্রা স্কয়ার হুম মানে লিখতে যদি ভালো ভেঙে লিখি বেগের মাত্রা দেখতে সর্বাই সমান কার স্কয়ার হ্যাঁ বেগের মাত্রা কি বেগ মানে কি সর্বাই সমান সরণ বাই সমান এস বাই টি সরণের মাত্রা কত এল সমান মাত্রা কত টি টি তাহলে বেগের মাত্রা কি হলো এল টি মাইনাস 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 ওয়ান তার হোল তার হোল স্কয়ার এল স্কয়ার টি স্কয়ার এল ইন্টু টি ওয়ান আর এইচএস দেখো আর এইচএস এর পাশে কি আছে 2as 2s না। ইউ স্কয়ার ইউ স্কয়ার হ্যাঁ ইউ স্কয়ার প্লাস 2as 2as এর কি মাত্রা বের করবো আমরা নাকি হুম ইউ স্কয়ার মানে কি বেগ এটাও বেগ হুম সে প্রাথমিক বেগ হতে পারে অন্তিম বেগ হতে পারে। বেগ তো বেগ এল স্কয়ার টি বেগের মাত্রা এটাও কি বেগের মাত্রা আচ্ছা লিখে দিচ্ছি না একবার হ্যাঁ বেগের মাত্রা তার হোল স্কয়ার নাকি হুম। প্লাস 2 তো সংখ্যা বাদ দাও এ মানে কি ত্বরণের মাত্রা নাকি ত্বরণের মাত্রা মাত্রা গুণিতক এস মানে কি সরণের মাত্রা আচ্ছা ভেঙে ভেঙে লিখছি না বেগের মাত্রা কি এটা বললে কত আসে এল স্কয়ার টি মাইনাস 2 এল স্কয়ার টি মাইনাস 2 প্লাস 2 ইন্টু ত্বরণের মাত্রা কত ত্বরণ মানে কি বেগ বৃদ্ধি বাই বেগ বাই সমান বেগ বাই সময় ভি বাই টি বা এ সমান ভির মাত্রা কত এই তো একটু বের করেছি এল এল টি মাইনাস 1 এল টি মাইনাস ওয়ান বাই এল টি মাইনাস 2 এ সমান কত হবে এল টি মাইনাস মাইনাস টু সাবাস এই তো এই তো বোঝা যাচ্ছে তাহলে কি পেলাম আমরা এল স্যার -2 কি করে হলো স্যার এই টিটা আবার উপরে উঠলে তো আবার একটা মাইনাস ওয়ান হয়ে যাবে হ্যাঁ আগে থেকে মাইনাস ওয়ান আছে একটা হুম, এটাও আচ্ছা, এটা। মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস 2 2 গুণিতক সরণের মাত্রা কত সরণ মানে কি দৈর্ঘ্য এল এল তাহলে তো কি হলো এল স্কোয়ার টি মাইনাস 2 প্লাস টু আবার এটাও কি এল স্কোয়ার মাইনাস টু মানে বলতে পারি এটা থ্রি এল স্কোয়ার টি মাইনাস টু এটা তো ধ্রুবক বাদ দাও তাহলে এল স্কয়ার এল স্কোয়ার টি মাইনাস 2 টি মাইনাস টু লিখবে দুই ধ্রুবক রাশি এখানে। দুই ধ্রুবক দুইয়ের আবার মাত্রা কোথায় লিখবো পাশে কাছে লিখে দিবি দুই এটাকে পাশে লিখে দিবি যেখানে বাদ দেবো যেখানে বাদ দিচ্ছিস মানে স্যার ওই 2l স্কয়ার মানে ওই 2 টাকে বাদ দিয়ে যদি করে না না, এখানে আগে যোগ করে নিচ্ছি দেখো একটা এখানে একটা এখানে দুটো করে তিনটে তারপর বাদ দিয়েছি ঠিক আছে এখানে লিখে দেবে এলএইচএস অতএব এলএইচএস সমান আর এইচ এস প্রমাণ হয়ে গেছে তাহলে এই সমীকরণটা কি সঠিক হুম এই সমীকরণগুলো কোথায় আছে স্যার এর পরের চ্যাপ্টারে এগুলো আছে প্রমাণ আছে পুরো পরীক্ষা এই দুটো প্রমাণ পড়ে দুটোর মধ্যে একটা প্রমাণ পড়ে প্রত্যেক বছর পড়ে তোমাদেরও পড়বে বলে দিচ্ছি এর পরের চ্যাপ্টারে যা লেখচিত্রের সাহায্য প্রমাণ এখানে করে দেবো তোমাদের সামনে লেখচিত্রের সাহায্যে এই দুটো সমীকরণ প্রমাণ যেগুলো একটা পড়বে। বুঝতে পারছো হ্যাঁ স্যার বুঝবো হুম এটা বুঝিয়ে দিচ্ছি এবার 2 নম্বরটা হবে সবাই লিখে বল ইউটি এস সমান ইউটি প্লাস হাফ এটি এ স্কোয়ার সব একই এখানে ইউ মানে কি বেগ হুম এ মানে ত্বরণ টি মানে সময় টি মানে কি এটা দিস মানে সময় বেশ তো নেই ধরনের আমার এই তো শুধুমাত্র এল তো আর কি লেখো তাহলে প্রথমে লেখো বাম পক্ষ এলএইচএস কি লেখো এলএইচএস কিসের মাত্রা এস বা সরণের মাত্রা সরণ মানে ব্যাকেটে লিখে দিবি এস এর মাত্রা মাত্রা কি সরণের মাত্রা কি সরণ মানে কি দৈর্ঘ্য এল এল
এটা কিভাবে মিলবে আমি দেখবো। সব মিলবে, তুই দেখ না। আসি আসি আরএইচএস লেখো এবার। আরএইচএস লেখো। কি আছে আরএইচএস কি? ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কি হবে এখানটা? ইউ এর মাত্রা মানে কি? বেগের মাত্রা। বেশ এল ইন্টু টি মাইনাস ওয়ান। আচ্ছা আমি যখন লিখে দিই না বেগের মাত্রা, বেগ মানে কত? ইউ এখানটায় গুণিতক টি মানে কি? সময়ের মাত্রা, তাই তো? তোদের এক্সপ্লেন করে দিচ্ছি সব সময়ের মাত্রা। তোমরা মুখে এগুলো যদি পারো মুখ আনতে তোমার মতো করে নেবে। কি বলে বুঝতে পারছিস? মাত্রা প্লাস হাফ ইন্টু এ মানে কি? কার মাত্রা? তরণ। ত্বরণের মাত্রা। গুণিতক টি টি স্কয়ার। টি স্কয়ার মানে কার মাত্রা? সময়। টি টি মানে কি? সময় সময়ের মাত্রা। মাত্রা তার হোল স্কয়ার। দেখো টি স্কয়ার আছে তো। বেগ করা যাক। বেগ মানে কি? বেগ মানে কি? সরণ বাই সময় সরণের মাত্রা কি হয়? এল বাই টি, তাই তো? লিখে দাও। আচ্ছা এই কথা বলি এল বাই টি কি হতো এটা? এল বাই টি টি ইনটু বা এল টি মাইনাস 1 সে একই তো। তারপর সময় সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা টি। টি চল আর কি আছে? প্লাস হাফ ত্বরণের মাত্রা কত? ত্বরণ মানে কি? এল ইন্টু টি ত্বরণ মানে বেগ বাই সময়। বেগের মাত্রা কত? এল বাই টি। আবার সময়ের মাত্রা কত? 1 বাই সময়ের মাত্রা কি? গুণ হয়ে গেছে নিচে। এল ইন্টু টি মাইনাস টু। এল টি মাইনাস টু। আচ্ছা কি ত্বরণের মাত্রা লিখবো তো? এল বাই টি স্কয়ার, তাই তো? গুণিতক সময়ের মাত্রা কত? টি। টি স্কয়ার। ওই তো হয়ে গেছে। কি রে হবে না? কি রে দাদা? এটা কাটিং, এটা কাটিং, এটা কাটিং, এটা কাটিং, তাহলে কি হলো? এল প্লাস হাফ এল এটা লিখবো 3/2 এল মানে এক বা এটা এল থার্ড ব্র্যাকেট দিয়ে দিল। লাস্ট থার্ড এটা কার মাত্রা? m0 l t0 কার মাত্রা? এল কার মাত্রা? এল এল মানে কি? এল মানে যে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা। এটা কার দুই মাত্রা? তাহলে কারণ এখানে তো ইন তো নেই, ভর নেই, না উষ্ণতাও নেই, না শুধু আছে কি লেন্থ, দৈর্ঘ্য আছে। তাহলে এটা কার মাত্রা? ঠিক এটা কার মাত্রা? m0 l t - 1 কার মাত্রা বল? এল টি মাইনাস ওয়ান এর মাত্রা। বেগের মাত্রা। এটা কথা পড়বি কিন্তু সাথে থাকবে। তাহলে প্রমাণ হয়ে গেল, লিখে দেবো এখানটা LHS সমান আর এইচ। এটা কার মাত্রা বল? এম এল টি মাইনাস 2 m0 এল টি মাইনাস তরণ। এটা বাহ, তো ভালোই পড়াশোনা হচ্ছে কথা, তাই না? এইসব দেখলে সবাই সব বুঝে নিতে হবে এগুলো। এটা তরল মাত্রা, এরকম ফাস্ট হতে হবে। বুঝে দেবো? বুঝে দেবো? এই দেখো কি দেখো এবার 3 নম্বরটা দেখো। টি সমান কি আছে? 2 পাই আর না আর কোথায়? এল বাই জি। টি মানে হচ্ছে এখানে পর্যায়কাল বাই সময়। সেটা কি কইলো? 2 পাই রুট ওভার এল বাই জি। টি মাইনাস সময় তো এল এটা এল এল ওটা এল দৈর্ঘ্য দৈর্ঘ্য। পর্যায়কাল মানে কি? সময় অ্যাকচুয়ালি, তাই না? এল সমান এটা হচ্ছে টাইম পিরিয়ড। এটা আচ্ছা কম্পাউন্ড থিওরি। এল সমান কি? এল সমান সময় এর দৈর্ঘ্য। সরল দৈর্ঘ্য ধরুন কাল পর্যায়কাল বলা হচ্ছে। দেখো সেই সময় তো না হ্যাঁ টাইম বা সময়, পর্যায়কাল বলা হচ্ছে। এল মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য লেন্থ। জি মানে কি? ত্বরণ, অ্যাকচুয়ালি অভিকর্ষ ধরন। অভিকর্ষ কারণ অভিকর্ষ ধরন অভিকর্ষ LHS লেখো। তাহলে স্যার বাংলায় ঘুরতে গেছে। টি মানে টি মানে কি? পর্যায়কাল।
এর মাত্রা কি হয়? সময় মাত্রা কি? হুম? সময় মাত্রা কি? সময় মতো টি টি। জানি আমরা RHS বাড়িতে ফোন করতে হবে কারণ আগে তোর বাড়িতে কি আছে 2 পাই L রুট ওভার L বাই জি এর মাত্রা, তাই তো? খাওয়া দাওয়া করার সময় আসবে কালকে L বাই জি ওই 8 8:30 দিয়ে আর কি বলো। 2 মানে 2 বা 2 তো ধ্রুবক রাশি, পাইও ধ্রুবক রাশি। পাইয়ের মান কত হয়? 22 বাই 4 22 বাই 7 বা 3.14। হ্যাঁ, 2 হলো ধ্রুবক, এগুলো কত হয়? তো 2 পাই লেখা দরকার নেই, আর প্রথম থেকে এখানে লেখা দরকার নেই কারণ একটা রাশি আছে। তাহলে কি রুট, আচ্ছা এল দেখো এল মানে কি? এল মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। জি মানে কি? অভিকর্ষ ত্বরণ মানে এল টি মাইনাস টু মনে আছে কি মনে আছে মাইনাস টু মাইনাস দুই দিকে, ঠিক আছে? ইনটু মাইনাস টু হয়ে যাবে বা এটা লেখো এল বাই এল, আরে তরল মাত্রা যাও বুঝে তরল মাত্রা এল বাই এল, এই টিটা উপরে উঠে যাও। হ্যাঁ ও স্যার দাদা একটু দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ, ত্বরণ সেটাও ত্বরণ, আচ্ছা 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 সেটাও ত্বরণ তো। এই টুটা উপরে উঠে যাবে, প্লাস মাইনাস টুটা প্লাস হয়ে যাবে। আচ্ছা রুট মানে হচ্ছে কি হাফ, তরল মাত্রা নিত রুট 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 তো রুট তো ভেঙে দিলে তো রুট মানে হাফ এল ইনটু টি আমরা কি লিখতাম এরকম? বাজবে 2 রুট 2 লিখতাম না, মানে হাফ এটা। এই এইটা অঙ্ক ছিল তো, বুঝাও বুঝে গেছে এগুলো? হ্যাঁ স্যার a রুট 2 মানে a টু দি পাওয়ার হাফ, কেন ঠিক হয়ে বুঝে গেছে? এখানে এল কেটে দাও, তাহলে কি পেলাম আমরা? টি স্কোয়ার বাই 1/2 মানে কি পেলাম আমরা? টি, ঠিক আছে? বাস এই তো টি মিলে গেছে, সমানই তো। অতএব LHS সমান RHS। উপরে এই এটা মাইনাস টুটা উপরে উঠলে কি হবে? প্লাস 12 আমরা তখন এইটা 1/t টা কি লিখি? টি টু দ্য মাইনাস 1 আর টি টু দ্য মাইনাস 1 কি করি আমরা? 1/2 এগুলো আছে, এগুলো সব ভবিষ্যতে আছে, পড়ানো হবে। এইসব সমীকরণ কিভাবে এসছে তার প্রমাণ আছে। এই সমীকরণ এটা হচ্ছে ল্যাপ্লাসের বাই শব্দের বেগ সংক্রান্ত সমীকরণ লাভ মানে ল্যাপ্লাসের সমীকরণ। সমীকরণটা বলে লাভটা এটা হচ্ছে বাইর শব্দ বাইরে, এটা এই যে সমীকরণটা এর সাহায্যে বিজ্ঞানী ল্যাপ্লাস বায়ুতে শব্দের বেগ কতটা পরিমাপ করেছিল এই সাহায্যে। শব্দের বেগ বায়ুর মধ্যে শব্দের বেগ, বায়ুর মধ্যে কত বেগে শব্দ যায় প্রবাহিত হয়। স্যার ঘরে আওয়াজ করা কত এরকম মনসা হয়ে যাবে ওই ঘরে আওয়াজ করতে কত এখান থেকে অঙ্ক পড়বে তোমাদের, তো শুনতে বলো তো যাও এখান থেকে অঙ্ক আছে তোমাদের। বল আমাদের সময় মনে হয় এগুলো নাইটে গেছে, বুঝে দেবো কথা হবে। হ্যাঁ স্যার রো রোগ রোগ রো রো আর রো মানে কি? ঘনত্ব। এটা ঘনত্বকে এই এর পয়েন্টটা থেকে ঘনত্বকে ইটে যে প্রকাশ করা হবে, আর ডি দ্বারা প্রকাশ করবো না। হ্যাঁ দিতে করো না ডিটা ভালো না, এটা তোমাদের এটা উঁচু ক্লাসে এটা লাগে কাজে সবসময়, রো দিয়ে প্রকাশ করবো। ভি সমান কি? রুট ওভার পি বাই রো। ওটা হচ্ছে ধ্রুবক, বাদ দাও ওকে, ওটা নিয়ে কাজ নেই, ওটা ধ্রুবক, ওটা মানে গামা গামা, ওটা কোনো ইয়ে নেই। পি মানে কি? চাপ। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল বলের ক্ষেত্রফল মানে কি? বল বাই বলের মাত্রা কি? mlt - 2 বল মানে কি? ভর বা যখন জানি না মনে করো, ভর ইন্টু ত্বরণ ত্বরণ। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য মানে মানে প্রস্থ। l স্কয়ার ভরের মাত্রা কি? এবার মাত্রা বের করছি, চাপের মাত্রা m m গুণিতক গুণিতক l t t - 2 মাইনাস 2 বাই বাই দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে l স্কয়ার। তার কত হবে? m l মাইনাস 1। কেন? নিচের 2টা উপরে উঠলে উপরে এক কটা l আছে, একটা নিচে কটা আছে? দুটো এইটা উপরে উঠালে কি হবে? 1 মাইনাস 2 হবে, 2 সমান 1 মাইনাস 1। -1 আর এখানে কত আছে? t মাইনাস 2 ডাইরেক্ট করে দিলাম, এটা দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা আর কি বাকি আছে? রো মানে ঘনত্ব। রো মানে কি? ঘনত্ব
ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন m into l m into l minus এম বাই আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে এল, কিউব তাহলে এম এল মাইনাস 3 minus 3 তাহলে লেখো এবার এলএইচএস লেখো। আর এটা তো ধ্রুবক, এটা লিখে রাখো, এটা কি ধ্রুবক, এর কোনো এ হয় না। এলএইচএস ভি 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 মানে কি? বেগ দেখ ভি এর মাত্রা সমান কি হবে তাহলে? এল টি মাইনাস 1, তাই তো? ওকে এই হিসাবে এটা ক্যালকুলেশন করে এটা নিয়ে আসতে হবে আসলে, তাই না? আর এইচএস লেখো। আর এইচএস মানে রুট ওভার পি এর কি মাত্রা, মানে এটা লিখতে পারি আমরা, এটাকে বললাম কি পি বাই রো বাই এটা কি সমান, আর লিখলাম না, কোনটা লিখলাম না, কি মানটা ধ্রুবকটা লিখলাম না। গামা পি এর মাত্রা কি বেরিয়েছে একটু আগে দেখি, বের করে নিচ্ছি অলরেডি। তো পি এর মাত্রা কত, চাপের মাত্রা কত? ঘনত্ব কত? minus 3 এম এল মাইনাস 1 মাইনাস 2 বাই স্যার হুম। কি হলো আরেকটা আবার সমীকরণ করতে মনে না ml minus 1 t minus 2 ওটা তো ঠিক ও ওটা নিচের সমীকরণ ওই দুটো আলাদা এটা রো রো মানে এটা এম এল minus 3 মাইনাস 3 এই তাই তো? হুম দেখো কেটে দিলাম, এবার দেখো এই মাইনাস 3টা মাইনাস উপরে কি আছে, মাইনাস উপরে দিয়ে দাও, উপরে কি আছে, কত এল আছে, এল এর মাথায় কি আছে, minus 1 এখানে এল এর মাথায় কত আছে, minus 3 এই মাইনাস 3 উপরে উঠলে কি হবে, প্লাস, প্লাস 4 তাই না? প্লাস 4 না মাইনাস 2 হবে, প্লাস 3 হবে না, প্লাস 3 হবে উপরে। প্লাস 3 হলে মাইনাস 2 হবে কেন মাইনাস 2 হবে? প্লাস 3 আর মাইনাস 1 কত, প্লাস 2 প্লাস 2, সেটা তো বলা আছে মাইনাস 2 বলতে হবে। এল মাইনাস 1 নিচে কত ছিল, এল মাইনাস কত, 3 3। আচ্ছা উপরে এটা মাইনাস 1 ইনটু এটা 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 উপরে গেলে কি হয়ে যাবে, প্লাস 3। প্রসেসর যদি দেখাচ্ছি, এবার এটাকে সূচকের নিয়মে কি হয়, দুটো গুণ গুণ থাকলে একই সংখ্যা বেশি একই সূচকের নিয়মে কি হয়, মাইনাস 1 প্লাস 3, তাহলে কত হলো এল 2। বুঝতে পারছো এটা তোমাদের 9 এ আছে, তো কয়েকটা চ্যাপ্টার আছে তা আমরা কি সূচকের, এখন কিসে বলতে পারি এটা তোমাদের সূচকের ধরনের চ্যাপ্টার আছে, ওখানে সব পাবে। আর এখানে পেলাম আমরা কি, উপরে পেলাম কি, এল স্কোয়ার কি মাইনাস 2 টি মাইনাস 2 হাফ, ঠিক আছে? এই দুটো কমন নিলে এরকম কি, যে দুই কমন নেই আগে, দুটো থেকে দুই, দুটোতে 2 আছে তো, মাইনাস এটা 2 এটা মাইনাস 2, দুই কমন নিলে এখানে শুধু কত থাকবে 1, l এখানে মাইনাস 2 ছিল, 2 কমন নিলে কত থাকবে, মাইনাস 1 1। এবার এবার এই দুটো কেটে দাও, ভিতরে ভিতরে হাফ আছে, তাহলে কি পড়েছে, এল টি মাইনাস 1 হয়ে গেছে। প্রমাণ হয়ে যাচ্ছে, লিখে দেবো এবার এল এইচ এস সমান আর এইচ এস। আমাদের কি একটা দেবে হুম, এল এইচ এস সমান আর এইচ এস, আমাদের কোন দেবে না আমরা করবো হ্যাঁ লিখতে হবে, ঠিক বলে দেবো একটা। দাও স্যার করো আরেকটা আরেকটা 5 নম্বর তোমরা করবে, বলে তাই করবি এইচ এইচ সমান আর রো জি বাই 2s cos থিটা, এইচ সমান বাই আর এস সিওএস কত cos থিটা কসটা কি ধ্রুবক, এটা ধ্রুবক, এস টু cos ধ্রুবক। থিটা মানে তুই এসটা শুধু সিওএস কি কস cos আবার কি cos থিটার না কোণ আছে, বাদ দাও, তোমাদের একদম পরে আছে, মনে রাখো শুধু কারেক্ট কিনা আমাকে বলতে হবে, বলতে হবে ঠিক আছে কিনা। ভুলও থাকতে পারে হুম, হ্যাঁ ভুলে থাকতে পারে।
তা এস মানে হচ্ছে এখানটা কি পৃষ্ঠটান, কসের এস না এই এস 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 পৃষ্ঠটান। এটা পৃষ্ঠটান মানে হচ্ছে কি বলে দিচ্ছি আমি, দৈর্ঘ্য বাই এল, এ বল বাই দৈর্ঘ্য, বল বাই করেছে এটা, তা করেছি কিন্তু আমি মাত্রা পৃষ্ঠটা আছে স্যার, হ্যাঁ করেছে সেখানে এস মানে এখানে পৃষ্ঠটান। এইচ মানে কি, হুম? এইচ মানে কি, ওই ঘর ঘর দৈর্ঘ্য তো এইচ এর মাত্রা, এল এল এর দৈর্ঘ্য মানে কি, আর এইচ এস রো আর না টু এস কস থিটা, তাই তো? আর মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি সেটা ভুল। এল, রো মানে ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি ml minus 3 এম এল মাইনাস 3 থ্রি, তাই তো মনে হচ্ছে। জি মানে কি ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি এমএনটি ঘন lt minus 2 এলটি মাইনাস জি মানে তো ত্বরণ, হ্যাঁ ত্বরণ তো, তো ঘন তো বলতে সরি ত্বরণ, ঘনত্ব মানে এটা রো 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 বলেছি, সেটা তো বলছে রো। টু লেখা তো কস থিটা, তাহলে এস মানে কি হলো এম, এমটি মাইনাস 2 এমটি মাইনাস 2 t minus 2 এটা মাইনাস টু, টি মাইনাস টু কেটে গেল, এমএন কেটে এম এম কেটে গেল, এটা সঠিক হবে না, নির্ভুল নির্ভুল বলতেছি তাহলে কি হচ্ছে এল টু, এল থ্রি, এই তো এল থ্রি, এল থ্রি, এল থ্রি, সেটা ভুল, তাহলে এটা ভুল। সেটা আমার এল টু আমার মাইনাস থ্রি, আবার এক লাইন করে দিচ্ছি তোমার জন্য, মাইনাস ওয়ান, মিলছে? না অতএব সমীকরণটি সমস্যা নয়, সঠিক নয়। হচ্ছে এক্স ওয়াই জেড, অঙ্কটা এক্স ওয়াই ও জেড তিনটি চল লিখবো এটা হ্যাঁ ভৌত রাশির একক যথাক্রমে, একক যথাক্রমে x গ্রাম পার সেকেন্ড আর একটার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আগে একটা ছিল না, এর উপরে একটা আছে, গ্রাম, গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার 5, ঠিক আছে? মানে এক্স এরটা এইটা, ঠিক আছে, ওয়াইটা এইটা, জেড এরটা, তুমি যে ধরবো হ্যাঁ এই তো এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কি দেওয়া আছে, এক্স এর একক কত এইটা স্যার পার এস উপরেরটা প্রথমেরটা 5 5 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তারপরে ওয়াই এর কত এইটা, জেড এর কত এইটা, বুঝতে পেরেছো? মানে এক্স ওয়াই জেড এর মধ্যে এই তিনটে ভৌত রাশির মধ্যে সম্পর্ক কি, এক্স ওয়াই ও জেড এর মধ্যে তিনটে বলতে এসেছি মধ্যে সম্পর্ক কি? এটা একটা অ্যাপ্লিকেশন। আমি বলছিলাম মাত্রা বিশ্লেষণ কেন করছিলাম আমরা, প্রথমে কি ছিল একটা সমীকরণ সঠিক কিনা দেখছিলাম, 2 নম্বরে কি একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 নম্বর অ্যাপ্লিকেশন, যে বিভিন্ন ভৌত রাশির মধ্যে কি সম্পর্ক, বিভিন্ন ভৌত রাশির মধ্যে বিভিন্ন একক সম্পর্ক স্থাপন করা। সব এগুলো মাত্রা সাহায্য করতে হবে। আচ্ছা এক্স এর মাত্রা বার করার চেষ্টা করি আমরা, এক্স এর মাত্রা বের করার আমরা চেষ্টা করছি। আচ্ছা এক্স সমান কি আছে, আচ্ছা এক্স সমান আগে লিখি নাকি, গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার পার is to the power সেকেন্ড 5 দিবার 5, তাই তো? এক্স এর মাত্রা যদি লেখার চেষ্টা করি আমরা, গ্রাম মানে কার ভর, গ্রাম মানে কার, গ্রাম কার একক, দৈর্ঘ্য হ্যাঁ দৈর্ঘ্য ভরের একক, গ্রামে গ্রাম কার একক, ভরের একক তাহলে এই জায়গায় কি লিখতে হবে, আমরা যখন দেখো বেগের একক কি জানি, মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ড সেকেন্ড তো, হ্যাঁ হ্যাঁ তাহলে বেগের মাত্রা কি হয় বলতো, এটা মিটার মানে কি, মিটার কার একক হয়, মিটার কার একক হয়, দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা হবে কি এল, দেখো এল টি এল পার টি এল, এস মানে কি সেকেন্ড টি
বেগের একক থেকে মাত্রা নির্ণয় করবো কি হবে? আর যা আরো সহজ এটা। মানে দেখো বেগের একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড। মিটার কার একক? দৈর্ঘ্যের না, মিটার কার দৈর্ঘ্য একক? হ্যাঁ দৈর্ঘ্য, সরি দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যের মাত্রা কি? এল। আবার সেকেন্ড সময় মাত্রা কি? টি। এল পার টি, এটাই তো এল ওই যে শান্তি মাইনাস ওয়ান। ঘনত্ব কি বলা হচ্ছে? ডেনসিটি ঘনত্ব মানে একক কি? কিউ যেগুলো গ্রাম। ঘনত্বের একক কি? গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব। মাইনাস সেন্টিমিটার আচ্ছা মাইনাস কিউব। পারটা -3। পার না দিলে গুণ আকারে লিখলে কি হবে সেটা? মাইনাস এটা কিন্তু একই হয়, কিন্তু মনে রাখবে জানো এটা যে মনে করে ঘনত্ব মানে ডি কি? গ্রাম, নিচে কি? সেমি কিউব। তো এটা হচ্ছে ডি সমান লিখতে পারি গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা ডি সমান লিখতে পারি আমরা গ্রাম সেন্টিমিটার কিউব মাইনাস 3। জানো তো এগুলো শিখেছিলাম ওইগুলো। তাহলে গ্রাম এর তাহলে মাত্রা কি হবে? ডি এর মাত্রা কি হবে? গ্রাম মানে কার একক? গ্রাম ভরের। ভরের মাত্রা কি? এম এম। সেন্টিমিটার মানে কার একক? দৈর্ঘ্যের মানে টি। দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে হচ্ছে এই তো এল এল। তাহলে এল মাইনাস 3। দেখো এখানে কার একক, এটা কার একক? ভরের। এল আচ্ছা এটা কি হবে লিখে দাও, এস টু দি পাওয়ার 5 থাকে না, ইনটু এস টু দি পাওয়ার মাইনাস 5 করে দাও। একই ব্যাপার, পার না দিয়ে গুণ আকারে লিখলে এস টু দি পাওয়ার মাইনাস 5। যত পার আছে মাত্রা করার সময় স্যার নিয়ম করে নেবো। হ্যাঁ যত পার আছে আমি মাত্রা করার সময় মানে গুণ করে নেবো। মাইনাস করে দেবি যদি পার থাকে। তাহলে এখানে গ্রাম মানে কার একক? গ্রাম মানে কার একক? গ্রাম মানে ভরের। ভরের মাত্রা কি? মাস এম। এল সেন্টিমিটার স্কয়ার মানে কার মানে? দৈর্ঘ্যের। দৈর্ঘ্য সেন্টিমিটার এল হ্যাঁ তার স্কয়ার কি, আর সময় মানে কি? টি টি মাইনাস 5 একটা মাত্রা বের করে নিয়েছি। বাহ, कितना कितना है ना দাঁড়া এটা করে দাও তারপর করব। তারপর বল ওয়াই সমান কি আছে? জানি কি আছে? গ্রাম পার সেকেন্ড, তাই তো? গ্রাম পার সেকেন্ড, বা এটাকে লিখতে পারি গ্রাম ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 গ্রাম এর মাত্রা কি হবে? ওয়াই এর মাত্রা কি হবে? ওয়াই এর মাত্রা ওয়াই ভৌত রাশির মাত্রা আর কি কি হবে? গ্রাম মানে কি? ভর। এম এম ইনটু টি মাইনাস 1 হ্যাঁ এই তো এম good. হয়েছে? তারপরে জেড যেটা কি আছে কিউ সেন্টিমিটার পার সেকেন্ড জেড সমান কি আছে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, বা একেবারে লিখতে পারি সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 মাইনাস 2। তো যেটার মাত্রা কি হবে? এল সেন্টিমিটার মানে কি? দি লেন্থ। এল টি মাইনাস সেন্টিমিটার এল ইনটু টি মাইনাস হয়েছে? সম্পর্ক কি হবে সম্পর্ক লিখো কি বলছি। অতএব এই তিনটির মধ্যে সম্পর্ক যথাক্রমে শুধু মিলছে টি টি মিলেছে দেখো এবার দুটোকে ভাগ করে দাও। এক্স এখানে কি? এখানে এক্স আছে, এটা হুম 1 নম্বর দিয়ে দাও, এটাকে দিয়ে দাও 2 নম্বর, তাই তো? সমীকরণ 2 দেখো 1/2 মানে এক্স বাই ওয়াই করে দাও। কি করে দাও? এক্স ওয়াই এক্স 1 ভাজিত 2 করো। এবার দেখো 1 ভাজিত 2 করে পাই। 1 মানে কোনটা? কি করবো 1 ভাজিত 2 মানে এক্স বাই ওয়াই করে দাও। একবারই তো 2 মানে এক্স 1 মানে কত আছে উপরে? এক্স। হুম হ্যাঁ এক্স আছে তো? ঠিক আছে, মাত্রা লিখো। মাত্রাগুলো করছি, এইগুলো এই করছি, এইগুলো ঠিক আছে। বাই মাত্রাগুলো করছি, কিন্তু আমি এটা বের করলাম এরকম। হ্যাঁ স্যার এক্স বাই কি লিখলে ওয়াই 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 মানে একবার এটাকে 1 ধরেছি, সরি এটাকে 1 ধরে, হ্যাঁ এটাকে 1 এটাকে 1 এটাকে 2। বুঝতে পারছিস না? নিচে করে বুঝতে পেরেছি তাহলে দেখো পাশে মাত্রা লিখা হয়, তার পাশে তার যে যার মাত্রাগুলো লিখে গেল। কোন এই তো পাশে এটা লিখতে হবে। তো তোর করেছো, দেখো কি কি কাটবে। দেখো এম কাটবো তো, ঠিক আছে এম কাটবে, থাকবে এক্স বাই ওয়াই। এম কাটবে টি, এটা টি -1 আছে তো, উপরে উঠলে কি হয়ে যাবে? +1 মানে এখানে মাইনাস কত হবে? -4 হ্যাঁ টি -5, টি -5 সে উপরে আছে, এটা উঠলে হবে টি, মানে এটা হবে টি -5 +1
তাই তো টি মাইনাস ফোর। পেলাম এর পাশে কি আমরা আলটিমেট এল টু টি মাইনাস ফোর। এবার কাজ করো একটা এক্স বাই ওয়াই পুরোটা দিয়ে দিলাম আমি এল টি মাইনাস টু তার স্কয়ার দিতে পারি। এটা কি হলো? দেখো কি করেছি, দেখো এই লাইটটা দেখো 4 কোথায় ছিল? -4। এটা বুঝতে পারছিস? শুভ বলো কি করেছি কোনটা আমি? মানে উপরে হচ্ছে এক্স স্কোয়ার আছে হ্যাঁ। আর উপরে টি আছে, টি টু ফাইভ আছে, টি টু মাইনাস ফাইভ, -5 আর নিচে হচ্ছে -1 আর -1 আর উপরে হচ্ছে মানে উপরে চলে গেল, এবার মানে -4 হয়ে গেল ওটা। ওইটা গেলে উপরে গেলে কি হচ্ছে শুধু টি হচ্ছে, বাট টি টু দি পাওয়ার মাইনাসটা না থেকে হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার -1 না শুধু ওয়ান, মাইনাস ওয়ানটা হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে এখানে টি মাইনাস ওয়ান যোগ হবে দুটো -5 প্লাস ওয়ান। তাহলে এখানে -5 বেশি, কত বেশি? -4। এবার দেখো এটা তাহলে কি পেলাম আমরা এল স্কোয়ার আর উপর পরে থাকলো টি টু দি পাওয়ার -4, দুই কমন নিলাম দুই স্কোয়ার করে দাও। আচ্ছা। তাহলে এখানে এল এর মধ্যে দুই থাকবে না, না এর থেকে কত এখানে কত থাকবে -2 -2 হয়ে গেছে। বুঝছো? এইটাই মানে কি কি ও এটা মানে কি ওটা সেটা কি এই মানটা কি আসলে কি যেটা মান যেটা ওয়ান। দেখো এই জেড সমান কি চলে এল টি মাইনাস মানে উপরটা মিলি গেলে যেটা সমান হতে তো এই যে সম্পর্ক থাকবে। এইটাই হবে এক্স বাই ওয়াই সমান লিখতে পারি আমরা জেড জেড এর হয়ে গেছে এত গুড সোজা হয়েছে। এটা কি দেখা যাচ্ছে এটা ভালো জিনিসটা? হ্যাঁ দেখা যাচ্ছে। আমাকে লিখতেই হবে। তাহলে একক থেকেও তো মাত্রা বের করা যায়, ঠিক আছে? মাথায় না থাকে তো ভেবে নিতে হবে কোন এককটা কোনটা কি দেওয়া আছে। তোরা আছে বুঝতে পারছিস এটা? হ্যাঁ স্যার। বুঝে দিচ্ছি দেখে আটও দিক শুনুন আমার কথা হাতে বেশি অঙ্ক টাইপের হচ্ছে তাই না? হ্যাঁ শুধু অঙ্ক দেখো ওরা যদি আবার বল ব্র্যাকেটে এফ কমা দৈর্ঘ্য কি এল তাই তো ও সময় কত টি মৌলিক রাশি হয় তবে ভরের মাত্রা নির্ণয় করো। ভরের মাত্রা নির্ণয় করো। লেখো ভর আমরা জানি বল সমান কি, লেখো বল সমান কি লেখো, নিজে কর না বল সমান কি আমরা জানি বল সমান কি, বল সমান কি রে? হ্যাঁ লেখো বল এখানে বলের মাত্রা কত কত আছে প্যাকেটে? এখানে বলের মাত্রা মানে সেটা লিখবো না আমরা, কি লিখবো এখানটা এফ লিখবো, ঠিক আছে? এফ কেন এর বলের মাত্রা দেওয়া আছে এফ, মৌলিক রাশি তো একটা রাশি বলবো না একটা দিয়ে বলবো এখানে তো লব্ধ রাশি শুধু বল আর সব তো মৌলিক না, এখানে বলটা মৌলিক রাশি বলে দিয়েছি। যদি যদি হয় যদি কার্তিক তো বলা আছে কি এখানটায়, তাহলে এখানে ভর কত হবে, ভরের মানটা কি হবে, যদি ভরের মাত্রা কি হবে, ভর সমান কি হবে, ভর সমান কি হবে বল বাই ক্ষেত্রফল এই
ভর 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 কি হবে? বলবে তো বল বাই ত্বরণ। বল ত্বরণটাই পাশে আসবে না কি? না। ত্বরণটাই পাশে আসবে কি হবে? আরে বল গুণ ছিল কি হয়ে যাবে? ভাগ তাহলে বল বাই কি হবে এটা? ত্বরণ বুঝতে পারছি এটা? আমি এই পাশে বল বাই ত্বরণ। ভরটাকে পাশে রেখে দাও। কেন কার মাত্রা বের করতে হবে আমাকে? হয় ভরটাকে রেখে দাও, ত্বরণটাকে পাশে নিয়ে চলে আসো। অতএব স্যার সমান মান বুঝতে দেবো তাহলে বলের মাত্রা কত এখানে কত? বলের মাত্রা কত? এফ ত্বরণের মাত্রা কত? ত্বরণের মাত্রা জানি ত্বরণের মাত্রা এল টি মাইনাস টু। হ্যাঁ ওই জিরো এল টি মাইনাস যার মাত্রা যাই সেটা লিখবো হ্যাঁ এবার জানি এবার মাত্রা দৌড়ে দেন এল টি মাইনাস টু। কারণ এখানে ত্বরণ তো মানে ত্বরণ আছে, না এখানে যে রাশিগুলো আছে সেইগুলোকে কি ধরবো আমি? মৌলিক রাশি। একটা কথা মৌলিক রাশি তুমি স্যার বলও না ধরে দৈর্ঘ্য তো করতে পারতে কোনটা? তুমি মানে বল বল সময় হচ্ছে এটা বললে কেন তুমি তো দৈর্ঘ্য তো ধরতে পারতে বলটা দেওয়া আছে তো, এর দৈর্ঘ্য থেকে আর ভর বের করতে পারবো না আমরা। ওই যেটা থেকে বার করতে হবে সেটা শুধু হ্যাঁ কিন্তু বলটা আমার সঙ্গে জানি তো, ভর একটু ত্বরণ। ওই জন্য। ত্বরণের মাত্রা কি হয়? এল টি মাইনাস -2 ঠিক আছে। তাহলে ভরের মাত্রা কি হবে? এখানটা ভরের মাত্রা সমান এফ এল মাইনাস ওয়ান টি প্লাস টু আর টি টু, এটাই তো নাকি? উপরে এফ আছে, হুম এলটা নিচে নিচে এলটা উপরে নিয়ে গেছি, এল মাইনাস ওয়ান উপরে মাইনাস টু, নিচের মাইনাস টু উপরে নিয়ে গেছি, হয়ে গেছে Plus two. প্লাস টু। হয়ে গেছে?